বহুত সহ্য করেছি। শোন মজনু, হাজি সাহেব বলেন বলেন। জীবনটা বড় কঠিন রে। হ্যাঁ হাজি সাহেব ঠিক আছে, আমি যেভাবে বলবো সে ঠিক সেভাবে কাজ করবি। ঠিক আছে করবো হাজি সাহেব, করবো। তুই তো আমার বাড়িতে খুব কম সময়ের মধ্যে আসছিস, তুই খুব ভালো বুঝিস না। আমি যেভাবে সংসার গড়ে তুলেছি, আমার উপরে কারো কথা চলেনি এই গ্রামে। ঠিক আছে হাজি সাহেব, ঠিক আছে আমি যেভাবে যা বলবো ঠিক সেভাবে শুনবি, ঠিক আছে? ঠিক আছে হাজি সাহেব, হবে আপনার কথাই হবে। আচ্ছা, আজকে আমার আল পাড়তে হবে। ঠিক আছে বলেন। যেভাবে শিক্ষা দেবো সেভাবে পারবি, ঠিক আছে? কোথায় হাজি সাহেব, কোথায় আপনি চলেন? আয় আমার সঙ্গে আয়। ঠিক আছে চলেন। আরে আরে আরে, এইভাবে কেউ আল পাতে? দে না, আমাকে, হাজি সাহেব, আমাকে দে, কথা নাই। আমাকে দে, আমি তোকে দেখে। ও আচ্ছা ঠিক আছে চলেন। বুঝলি তা হাজি সাহেব? 1.5 হাত জমি সেফ হয়ে গেল, এখানে অনেক আবাদ হবে, বুঝিস নে? নে এভাবে পার। হাজি সাহেব আমি এত বড় অন্যায় করতে পারবো না। মানুষের 2 হাত জমি আমি ঠেলে আল পাড়তে পারবো না। আপনি হজ করে আছেন একটা হাজি সাহেব হয়ে, এগুলো অন্যায় করতে পারবো না হাজি সাহেব। এই এই জন্য তোকে আমি কামে নিয়ে এসছি না? আমি তো আগেই বলেছি আমার কথা শুনতে হবে। তোকে আমি বোঝাপড়া করে আনলাম না? হ্যাঁ, হাজি সাহেব এই জন্য আমি বাকি সবাই কুত্তা হাজি বলে, এরপর থেকে আপনি কোনোদিন কাজই করবো না আমি আর। এই যা যা, তোকে আর আমার কাজ করতে হবে না, আমি নিজের আল নিজে পাঠবো, যা। বহুত সহ্য করেছি, আপনার অত্যাচার আর সহ্য করবো না। আপনার 10 কাঠা জমি আল পাড়তে 12 কাঠা করে ফেলেছেন। এই গাল খবর দিতে রে, আজ আপনাকে জমিতে কাবুল করে ফেলবো। বাবা, এবারকার মতো আমাকে ক্ষমা করো বাবা। এমন ভুল আর হবে না বাবা, এমন ভুল আর হবে না। এবার আমাকে ক্ষমা করো। ওই ওই গলা কাটার মতো কথা বলো না বাবা। ওকে, ওর নাম শুনলে আমাকে ভয় লাগে বাবা। ওকে আসতে মানা করো বাবা, ওকে আসতে মানা করো। আপনি এগুলো খুলে ফেলা দিন সব, এগুলো দরকার নাই। না, বাবা বাবা আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে আর ক্ষমা করে দাও। আমি আর এসব করবো না বাবা। এই কোথায় পালাচ্ছিল? আমি ছোটা নিয়ে আয় রে, তোর আজকে রে কোথায় পালাচ্ছিল রে?